নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 28 এপ্রিল সোমবার, এখন বাজে সকাল 8:35। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে থেকে যেহেতু তুলতুলের স্কুলের টাইমিংটা চেঞ্জ হয়েছে, তাই অন্যান্য দিনের তুলনায় আজকে সকালে আমি আর তুলতুল দুজনেই অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে ওঠার পর আমার সকালের প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে স্নান পুজো করে আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো। আর আজকে সকাল থেকে আবার দেখছি খুব সুন্দর রোদ উঠেছে। এখন তো রোদটা ঠিকঠাক লাগছে, কিন্তু আর কিছুক্ষণ পর থেকেই ব্যাস এত গরম লাগা শুরু হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। ধানি, রোদে কেন শুয়েছিস? উঠে আয়। এখন বাজে 9:20, আর সময় মতো তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে আমি সবেমাত্র বাড়ি ফিরলাম। আর বাড়ি ফেরার পথে কিছু আলু, ডিম, একটু চিকেন আর একটু দই নিয়ে এসেছি। যেহেতু এই সপ্তাহে হাটে যায়নি, তাই বাজারপত্র সেভাবে কিছুই করিনি। ঘরে যেহেতু সব কিছুই আছে, শুধু এই আলুটাই ছিল না। তখন ডিম আর আলু জায়গা মতন তুলে রেখে চিকেনটা ভালো করে বেছে ধুয়ে দুটো ভাগে ভাগ করে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। চিড়েটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর তার সাথে একটু দই নিয়ে নিয়েছি। আর এবার আমি রান্নাটা বসিয়ে দেব, নাহলে ওদিকে আবার তুলতুলকে স্কুলে আনতে যাওয়ার সময় হয়ে যাবে। এখন বাজে 11:15, আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট। দুপুরের রান্নাবান্না বলতে চিকেনের ঝোল আর ভাতটা পরেই বসাবো। চাল ধুয়ে সব কিছু রেডি করে রেখেছি, ওই 12টা 12:30 নাগাদ ভাতটা বসাবো। প্রেশার কুকারে আছে তুলতুল আর ধানির জন্য আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল, আর এখানে আছে আমাদের জন্য আলু দিয়ে চিকেনের ঝোল। আর এখানে আছে গতকালকের আমের চাটনি। কিছুক্ষণ আগেই দুধটা জাল দিয়ে রাখলাম। গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই আমি রেডি হয়ে তুলতুলকে স্কুল থেকে আনতে যাব। এর উপরে জলটা পড়ে যাবে সেদিনকের মতন। এখন বাজে 11:40, আর আমরা এই 15-20 মিনিট আগে স্কুল থেকে ফিরলাম। ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এখানে তুলতুলকে আজকে একটু গ্লুকোজের জল বানিয়ে দিয়েছি, এখন সেটাই ও খাচ্ছে। এই 2-3 দিন ধরে দেখছি যে ফলালি দিদির কাছ থেকে ফল নিই, দিদি না বাড়িতে আসছে, আর যেখানে বসে সেখানেও বসছে না। কী যে হলো কি জানি। ছাতাটা রাখ মা, রাখ, যা জলটুকু খেয়ে নে, শিখে যা মামা। তখন তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে ভাতটা বসিয়ে দিয়ে ওকে তেল মালিশ করে দিয়েছি। আর তারপর বেশ কিছু জামা কাপড় কাচার ছিল, সেগুলো সব কেচে ধুয়ে নিয়েছি। এবার এগুলো এখানে মেলে দিচ্ছি। আর কিছু জামা কাপড় আগে মেলে দিয়েছিলাম, সেগুলো প্রায় শুকিয়েই গেছে। এবার এগুলো নিয়ে গিয়ে ওই হ্যাঙ্গারে মেলে দেবো, হাওয়াতে শুকিয়ে যাবে।
স্নান করবি? খেলা হয়েছে? হ্যাঁ, হলো খেলা? চল স্নান করবি তাহলে। ওই দেখো, তা কি করবি এখন? তখন তুলতুল কিছুক্ষণ খেলা করার পর ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিলো। আর এখানে এখন তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি। ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দেব। এখন বাজে 2:40। আর তখন তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 1:30টার মধ্যে ওদের দুজনারই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। আর লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ধুয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। যেহেতু আজকে তুলতুল অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছিল, তাই বেডে নিয়ে গিয়ে শোয়ানোর প্রায় সাথে সাথে ও ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে আমার এদিকে প্রতিদিনের যে কাজগুলি থাকে সেগুলো সব সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। এখন বাজে 3:20। আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের বাসন কুসনগুলো মেজে ধুয়ে রেখে বিকেলের বেশ কিছু কাজকর্ম সেরে আমি সবে মাত্র এ ঘরে আসলাম। আর তুলতুল যতক্ষণ ঘুমাচ্ছে আমিও একটু রেস্ট নিয়ে নিই। গুড ইভিনিং। এখন বাজে 5:40। আর আজকে আমি আর তুলতুল দুজনেই এই 15-20 মিনিট আগে একসাথে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পর তুলতুলের হাত মুখটা ধুইয়ে ওকে একটু জল খাইয়ে দিয়েছিলাম। ও এখন বাবার সাথে খেলা করছে। আর আমি এদিকে বিকেলের কাজকর্মগুলো সারছি। অধিকাংশ কাজ তো লাঞ্চের পরেই সেরে রেখেছিলাম। এখন যে বাকি কাজগুলো আছে সেগুলোই সারছি। আর এই সবে মাত্র বৃষ্টি শুরু হলো। মুষলধারে না হলেও বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তুমি কি লিখছো আগে মুখে বলো? এফ ফর বাবা, মাম্মি। আগে বলো এফ ফর হ্যাঁ, এফ ফর ফিশ। এ দেখো, এফ ফর ফ্লাওয়ার। আর এফ ফর হ্যাঁ ফ্যান। মামা আজকেও স্টার পেয়েছে। বাবা বাবা, হ্যাঁ কি সুন্দর সুন্দর লিখেছে। এই যে এখানে স্টার দিয়েছেন ম্যাম। নাও করো। হ্যাঁ, সুন্দর করে লেখো, তাহলে হোমওয়ার্কে স্টার পাবে। এটা এটা হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। লিখে নাও। হ্যাঁ, আগে ওটা ফিনিশ করো। এখন বাজে 7:45। আর তখন বিকেলে সমস্ত কাজকর্ম সারতে সারতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। আর ততক্ষণে বৃষ্টিটাও থেমে গেছিলো। তারপর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। তুলতুলকে দুধটুকু খাওয়ালাম। তারপর কিছুক্ষণ তুলতুলের সাথে খেলা করে এই 40-45 মিনিট মতন যোগা করে এই সবে মাত্র ওকে নিয়ে পড়াতে বসলাম। আর সন্ধ্যাবেলা তুলতুলকে নিয়ে যখন খেলা করছিলাম তখন তুলতুল একটা কাণ্ড ঘটিয়েছে। কাণ্ডটা পরে বলছি, আগে ওর স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করাই। অনেক হোমওয়ার্ক আছে, ইংলিশ, ম্যাথস। হ্যাঁ, কোথায়? ও সাইকেল। এই যে এটা। হ্যাঁ হ্যাঁ করবে। আচ্ছা চালাবে চালাবে। বাবা দিয়ে দেবে। আচ্ছা দেবে। তোমার তো সবকিছু নিয়ে এসে ঘর ভর্তি করে রাখা, তুমি তো খেলো না। ওই স্কুটারটা ওরকমই পড়ে আছে, সাইকেলটাও তাই। নেবে, ঠিক, সব কিনে দেবে। বাবা কি? বাবা কিনে? হ্যাঁ বাবা কিনে দেবে। বাবা মামা। হ্যাঁ বাবা। মাছি কিনে দেবো। হ্যাঁ মাছলিও কিনে দেবো। ও বেল পড়বে। হ্যাঁ বেল পড়বে। জয়। হ্যাঁ বাবা বাবা
আচ্ছা ট্রেনে তুমি ফিনিশ করো, আগে করে নাও। হ্যাঁ করে নাও মা। এখন বাজে 9:30 আর তুলতুল লেখাপড়ার পর্ব সেরে কিছুক্ষণ আগেই উঠলো। আর এখন বাবা ধানির সাথে খেলা করছে, আর এদিকে আমি ওর স্কুলের ব্যাগপত্রগুলো গুছিয়ে রাখলাম। আর এবার যাব রাতের রান্নাবান্নাটা সারতে। তখন তুলতুলের স্কুলের ব্যাগপত্র গুছিয়ে একেবারে রাতের বিছানাপত্রটা করে রেখে তারপর বসলাম রাতের রান্নাবান্না সারতে। এদিকে আমার রাতের রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না সেরে তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি। এখানে আছে ভাত, আলু কুমড়ো সেদ্ধ মাখা আর মুসুরির ডাল সেদ্ধ। আর ধানিকে দই দিয়ে ভাত মেখে দিয়ে দেবো। এখন বাজে 12:15 আর তখন আমি রাতে রান্নাবান্না সেরে নিয়ে তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। প্রায় দিনের মতন আজকেও 10:30টার মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ও নিজে নিজে একটু খেলা করছিল। আর সেই ফাঁকে আমি রাতের কিছু কাজ সেরে নিয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। তবে আজকে তুলতুলকে বেডে নিয়ে এসে শোয়ানোর কিছুক্ষণের মধ্যে মানে 11:15-20 মধ্যে ও ঘুমিয়ে পড়েছে। আর তখন বলছিলাম না যে আজকে সন্ধ্যাবেলা তুলতুল একটা কাণ্ড ঘটিয়েছে। এবার কাণ্ডটা একটু বলি। এই 7:20-25 নাগাদ আমি আর তুলতুল দুজনেই খেলা করছিলাম। আর ও তো কখনোই এক জায়গায় শান্ত হয়ে বসে খেলা করে না, দৌড়াদৌড়ি ছোটাছুটি এরকম করতে থাকে। তো আজকেও ওভাবে খেলা করছিল। করতে করতে হঠাৎ করে ওর গলায় যে চেনটা ছিল সেই চেনটা এমনভাবে টানলো যে সঙ্গে সঙ্গে চেনটা ছিঁড়ে গেল। এই যে মাঝখান থেকে ছিঁড়ে গেছে। আর এর মধ্যে একটা লকেট ছিল, হনুমানজির একটা লকেট ছিল। সেই লকেটটা পরে ওই গড়িয়ে সোফার নিচে চলে গেছিলো। ভাগ্যিস আমি দেখেছিলাম, সঙ্গে সঙ্গে সোফার নিচে থেকে লকেটটা বের করলাম। এই চেনটা আমার ভাই তুলতুলকে গিফট করেছিল। ঘরে আরেকটা নতুন চেন ছিল, সেটা বের করে ওই লকেটটা ওই চেনের মধ্যে পরিয়ে রেখেছি। দেখি আগামীকালকে ওকে পরিয়ে দেব। আসলে খালি গলায় কিংবা খালি হাতে ওকে কখনো রাখিনি, যার জন্য মানে খালি হাত গলা থাকলে যেন কেমন লাগে। না হলে মা তারপর আমিও মাঝে মাঝে ভাবি যে ওকে কিছু পরাবো না, কারণ এর আগে হাতের বালা 2-3টে বালা ভেঙে ফেলেছে, তারপর খুলে খুলে ছুঁড়ে ফেলে দিত। কিছুদিন থেকে সেগুলো আর করছিল না। তবে আজকে কি হয়েছিল কি জানি, হঠাৎ করে এমনভাবে হ্যাচকা টান দিল যে ছিঁড়ে গেল। হঠাৎ হঠাৎ করে মাঝে মাঝে যে কী করে ফেলে আমি বুঝতে পারি না। আর এটা ভাগ্যিস বাড়িতে হয়েছিল, তাই এটা যদি স্কুলে দৌড়াদৌড়ি করতো তখন যদি এরকম করতো তাহলে তো পাওয়াই যেত না। আর আবহাওয়া দপ্তর যা বলেছিল মোটামুটি গতকালকে তো মেঘলাতেই কেটে গেল, বৃষ্টি বাদলা কিছুই হয়নি। তবে আজকে বিকেলে বেশ ঠিকঠাকই বৃষ্টি হয়েছে। মানে প্রথম দিকে যখন বৃষ্টিটা শুরু হলো তখন অতটা মুষলধারে হচ্ছিল না, মানে ঠিকঠাক হচ্ছিল। ঠিক বৃষ্টি শুরু হওয়ার 10-15 মিনিট পর মুষলধারে বৃষ্টি হলো। বৃষ্টি বেশিক্ষণ হয়নি, আধ ঘন্টা মতোই হয়েছিল, কিন্তু ভালো বৃষ্টি হয়েছে, যার জন্য ওয়েদারটা এখন অনেকটাই ঠান্ডা রয়েছে। যাই হোক, আগামীকালকে যদি সময় সুযোগ পাই একবার চেনটা ওই জুয়েলারি শপে নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখাতে হবে যদি ঠিক করে দিতে পারে। আর আজকে সকালে তুলতুলের ঘুম থেকে উঠতে মানে একটু খ্যান 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 করছিল। আসলে অনেকটা সকালে উঠছে তো
9টা থেকে স্কুল শুরু হলে ও মোটামুটি 8টা 10-15 নাগাদ ঘুম থেকে ওঠে। আর এখন 7:45 নাগাদ ওকে ঘুম থেকে ওঠাতে হচ্ছে, প্রায় আধ ঘন্টা আগে। তবে কয়েকদিনের মধ্যে হয়তো অভ্যাস হয়ে যাবে। একবার উঠে গেলে ওই 15-20 মিনিট হয়তো একটুখানি মুডটা অফ থাকে, একটু খ্যান করে, তারপর মোটামুটি ঠিক হয়ে যায়। যাই হোক, এখন এগুলো সব ঠিকঠাক করে তুলে রাখি। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।